রাধে রাধে বন্ধুরা, এই পেঁপেটা আপনারা দেখছেন। এই পেঁপেটা দিয়ে আজকে আমরা একটা নতুন আইটেম করব, সেটা হচ্ছে পেঁপে ছেচকি। সবারই চিরপরিচিত। তো সেটাকে আমরা প্রথমে গ্রেট করে নিচ্ছি এবং গ্রেট করে নেবার পরে সেটাকে আমরা তৈরি করব। তো নিতাই গৌর ফুড এবং ট্রাভেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এবং আপনারা আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এই দেখুন পেঁপেটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, ঝরঝরা গ্রেট করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এটা দিয়ে এমন সুন্দর আজকে পেঁপে ছেচকি আমার মতোভাবে করব, যেটা আপনারা অনায়াসে এক থালা ভাত উড়িয়ে দিতে পারবেন। তো আমরা কড়াই গরম হওয়ার পরে তাতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হলে এর মধ্যে আমরা ফোড়ন দেব। ফোড়ন কি দেব? ফোড়ন দেব, একটা তেজপাতা দেব, আর তার সঙ্গে দেব 2-3টে লবঙ্গ, আর দেব একটা এলাচ দিয়ে দেব। আর এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিলে এর মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা একটু ছাড়বে। ফ্লেভারটা ছেড়ে দিলেই আমরা এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবেই করে, আমি আমার মতোভাবে করছি। আর 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, সেটাকে কুচি কুচি করে আমানি করে দিয়ে দিয়েছি। এটাকে একটু দেব, জিরের গন্ধটা একটু উঠে গেলেই আমরা এর মধ্যে কিছু আলু নিয়েছি বন্ধুরা। তো সেই আলুগুলো আমরা এর মধ্যে ছেড়ে দেবো। আলুগুলোকে একটু হালকা লাল লাল মতো ভেজে নেব। আলুটাকে বন্ধুরা আমরা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমরা লাল লাল করে একটু হালকা মতো ভেজে নিয়ে তারপরে আমরা এটাকে একটু ফ্রাই হতে দেব। ফ্রাই হওয়ার পরে আমরা দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। 2 মিনিট ধরে প্রায় ফ্রাই করেছি এবং ফ্রাই করার পরে এখন আমরা এর মধ্যে আস্তে আস্তে ফ্লেমটাকে একদম হালকা আঁচে করে দেবো। এতক্ষণ মাঝারি আঁচে ছিল। এরপরে আমরা এর মধ্যে পেঁপে ছেচকি দেবো, যে পেঁপেটাকে গ্রেট করে রেখেছিলাম আর কি। তো সেই পেঁপেটাকে দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে ভালো মতো মিক্স আপ করব। সম্পূর্ণ পেঁপেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো আমরা এটাকে মিক্স আপ করে নেব বন্ধুরা। এটা দেখুন সাধারণত এমনই একটা জিনিস যেটাকে মানুষ পেঁপে খেতে চায় না, সেই পেঁপেকে যদি এইভাবে রান্না করা যায় তাহলে খুব সহজেই আপনারা এস দিয়ে অন্তত এক থালা ভাত আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন অনায়াসে। যে জিনিসটা মানুষের অনেকেরই অপছন্দ প্রায়। যাই হোক, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপরে আমরা এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে হালকা একটু মিক্স আপ করে দেবো। মিক্স আপ করে দিয়ে অনেকটা বন্ধুরা এর সঙ্গে মাখিয়ে দিয়েছি। হলুদ লবণগুলো মিক্স আপ হয়ে গেছে অনেকটা। তো এরপরে আমরা এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো মতো আমরা মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমরা এটাকে ঢেকে রেখে কিছুক্ষণ হতে দেব, যাতে মশলাগুলো এর সঙ্গে বসে যায় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায়, জিনিসটা একটা সুন্দর পরিণতিতে গিয়ে দাঁড়ায়। তো যাই হোক বন্ধুরা, এবার দেখুন আমরা চলে এসেছি 3-4 মিনিট পরে। কত সুন্দর হয়ে গেছে। তো নামানোর আগে এরকম 1 চামচ
ঘি দিয়ে নিচ্ছি। অনেকটাই হয়ে গেছে, মানে প্রায় কমপ্লিট। এরপরে স্বাদ মতো আমরা ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, আর নামানোর আগে স্বাদ মতো আপনারা একটু চিনি দিয়ে নামিয়ে নিতে পারেন। যে যেরকম ঝাল ব্যবহার করেন তার জন্য লঙ্কা দেবেন এবং পরিমাণ মতো। দেখুন অনেকটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদের জন্য আমরা সার্ভ করব। দেখুন কত সুন্দর লাগছে এবং এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে যে আপনারা এটাকে দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আপনাদের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। তো রাধে রাধে বন্ধুরা, নিতাই গৌর ফুড এবং ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগতম। এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আমার সঙ্গে থাকুন।